এভরিওয়ান, গুড মর্নিং। আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। আমার নতুন একটা ভিডিওতে নতুন সকালে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো দেখো, সকালবেলায় উঠে আমি চা করে দিয়ে এসেছি। ওই ঘরে গিয়ে ওই ঘরটা ঝাড়ু দিয়ে বাবুকে চা করে দিয়ে এলাম, আর আমার জন্য 1 কাপ চা নিয়ে এসেছি। এখন আমি প্রায় চা খাই, মানে ধরতে গেলে প্রতিদিনই খাই। তো যাই হোক, দেখো ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম, আর আমার ঘরের মেঝেটা না একদমই বাজে। সেই কারণে ইটও বোঝা যাচ্ছে, মানে খাটটা কিছুদিন আগে বেডটা উঁচু করেছিলাম, তো ইট দুটো ওরকম হয়ে আছে। তো কেউ মাইন্ড করো না, আসলে ঘরটা একটু কেমনই যেন। তো যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। কাল যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো না আর তোলা হয়নি, এমনি করেই রেখে দিয়েছিলাম। তাই সকালবেলায় ভাবলাম ঘরটাকে একদম ফ্রেশ করতে হবে, না হলে না কেমন একটা আলিশি আলিশি লাগছে, কোনো কাজে মন লাগছে না। তাই সকালে উঠে ঘরটা ঝাড়ু দিয়েই দেখো বরকে প্রথমে ঘুম থেকে ওঠালাম যে তুমি আগে ফ্রেশ হয়ে আসো। এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে এই যে ঘরটাকে ঠিকঠাক করছি। তো জামা কাপড়গুলো ওই যে ছোট বাক্সটার মধ্যে তুলে রাখলাম। আসলে এই ঘরে না এরকম আলমারি সিস্টেম করা আছে, বাট আলমারির যে দরজাটা ওইখানে কিছু লাগানো নেই। তো প্রথমে এমনিই রাখতাম, কিন্তু ইঁদুরে না অনেক জামা কাপড় কেটে দিয়েছে, নতুন নতুন অনেক জামা কেটে দিয়েছে। তারপরে এই ছোটো বাক্সটাই রাখি। তো ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে, মানে গোছানো হয়ে গেছে। আর এইখানটাও একটু ঠিকঠাক করে রাখি। ওই যে দেখলে বোর্ডটা নিয়ে গেলাম, রাতে 1:30টা অবধি আমাদের কারেন্ট থাকে না। তো বর ওইখানে বোর্ডটা পেতে বসে থাকে, তারপর যখন কারেন্ট আসে তারপরে ও ঘরে যায়। তো তার মধ্যে এই যে জামা কাপড়গুলোও আমি দিয়ে দিলাম মেশিনে, এবার ওগুলোও ধোয়া হয়ে যাবে। আর সেই ফাঁকে আমাকে ঘরটা মুছে ফেলতে হবে। ঘর বলতে দুটো ঘরই মুছতে হবে। এখন প্রতিদিন না মুছলেও একদিন পর একদিন ঘরটাকে মোছার চেষ্টা করি। আর এখন যা গরম পড়ছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মানে 2-3 বার ঘাম মুছলেই মনে হয় কি গামছা থেকে একদম উদ্ভট একটা গন্ধ বেরোচ্ছে। যদিও রাজস্থানে আগে ঘামের গন্ধটা সেরকম হতো না, বাট এখন যা গরম পড়েছে সেটা আর মানে কলকাতার মতোই হয়ে গেছে। তো দেখো গামছাটা মেলে দিলাম, আর এখন আমি ঘরটা মুছে ফেলবো, দুটো ঘরই। ওই যে বললাম প্রতিদিনই এখন ঘরটা মোছার চেষ্টা করি। আর যেদিন কাজ করার হয় না সেদিন একদিন পরে একদিন মানে মুছেই নিই। তো দেখো এখন বর ফ্রেশ হয়ে নিয়েছে, ও বললো তাড়াতাড়ি করে স্নান করো আর আমাকে খেতে দাও। তো আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়ে ফ্রেশ হয়ে পুজো দিয়ে তারপর দেখা করছি। তো দেখো, এই যে আজকে আমি কিন্তু এটাই খাবো। কাল যে রান্না করেছিলাম তো হালকা খেয়েছিলাম আর রেখে দিয়েছিলাম, তো বড় খায়নি বাবুও খায়নি। তো এটা দিয়েই আমি খাবো, আর ওরা খাবে সয়াবিন আর ভাত। তো যাই হোক, দেখো আমার পুজোও দেওয়া হয়ে গেছে, আর দেখতেই পেলে খেয়েও নিলাম। আর এখন হয়ে গেছে দুপুর টাইম। তো বাবু খেতে এসেছে, তাই বাবুকে খেতে দিয়ে এসে ভাবলাম যে আম নিয়ে এসেছিলো আগের দিন, তো আম কেটে দিয়ে একটু দুধ দিয়ে আম দিয়ে খেলে, মানে দুধ আম কেই না ভালোবাসে বলো। হ্যাঁ, আগে আমি খেতাম না, কিন্তু এখন আমি খাই, বেশ ভালো লাগে। তো এই যে দেখো বাবুকে খেতে দিয়ে এলাম, আর আমার জন্য একটা আম কেটে নিয়ে এলাম। না, আমি দুধ আম খাবো না, আমি এখন এমনি এমনি বসে বসে খাবো। আসলে সকালবেলায় যখন বরকে খেতে দিয়েছিলাম না, ও একা একা খাচ্ছিল, তখন আমাকেও 3-4 গ্লাস দিয়েছিল। তো ওর সাথে সাথেই আমার দুধ আম দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। ও বারবার বলছিল যে খাও আমার সাথে, বেশ ভালো লাগছে দুধ আম দিয়ে, কেননা ও জানে আমি দুধ আম দিয়ে খাবো না। আর আমগুলো একটু শক্ত শক্ত ছিল, ও ভালো করেই জানে আমি কেটে কেটে এমনি বসে বসে খাবো, বাট দুধ আম দিয়ে খাবো না। আসলে এই ধরনের শক্ত আম খেতেই আমি ভালোবাসি, একদম নরম তুলতুলে আম আমার একটুও ভালো লাগে না। আর নরম আমি কিন্তু ভাত দিয়ে দুধ দিয়ে ভালো লাগে। তো যাই হোক, দেখো আমটা খেয়ে নিলাম, আর এখন হচ্ছে বিকালবেলায়। তো আমি বিকালবেলা বলতে 3টে 3:30 বাজে। তো এখন আমি বিছানাটা তুলে নেব। আসলে আমি বেডশিটটা চেঞ্জ করব। এখন না মানে এতটা গরম, এমনি তো ঘাম হয়, তারপর হচ্ছে এখানে তো জানোই যে কেমন বালি। তো সেই কারণে প্রতি সপ্তাহে মানে রবিবার রবিবার করে আমি বেডশিটটা চেঞ্জ করার চেষ্টা করি। আসলে না হলে না কেমন একটা মনে হয় যে
কেমনই লাগে, মানে কিভাবে বোঝাবো। আগে 15 দিন বাদ বাদ আমি বেডশিট চেঞ্জ করতাম, তো এখন প্রতি সপ্তাহে করি, যেহেতু গরম প্রচণ্ড পরিমাণ হাল বেড়েছে। আর তোমরা হয়তো টেম্পারেচার দেখতেই পারো, একবার দেখে নিও রাজস্থানের টেম্পারেচার ঠিক কতটা। আর কি বলবো বন্ধুরা, গরমের এত তাপ একদম সহ্য হচ্ছে না। উম, মানে আমার বর বাবু তো বাইরে ডিউটিতে যায়, তো ওদের যে কতটা প্রবলেম হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, কাজের ছেলে হয়ে জন্মেছে, কাজ তো করতেই হবে, তাই না? তবে হ্যাঁ, মেয়েরাও এখন সমান তারে কাজ করে। আর আমার কথা বলতে গেলে বলবো, আমি চেষ্টা করছি, এমন না যে আমার প্রচুর ইনকাম হচ্ছে, আমি চেষ্টা করছি নিজের পায়ে দাঁড় হওয়ার, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না। তো আমি আমার কাজ করেই যাচ্ছি, কোনো না কোনো সময় সফল পাবই। আর আমার বরের সাথে আমি হাতে হাত রেখে চলার চেষ্টা করি, মানে ওকে, একটা মানুষের না একটা সাপোর্টের দরকার হয়। তো ও আমাকে কতটা কি মনে করে আমি জানি না, তবে আমি আমার বরের জন্য ফুল সাপোর্ট দিই এবং সবসময় দেওয়ার চেষ্টা করি। তো হয়তো হ্যাঁ, ইনকাম করে অন্যের বউরা যেরকম ইনকাম করে সেই সাপোর্টটা দেয়, আজ হয়তো আমার কাছে কোনো ইনকাম নেই, বাট আমি সমানভাবে করি, ওকে সাপোর্ট করি। যাই হোক, দেখো আমি এখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, কিন্তু তার আগে আমাকে এই কভার টভার সবগুলো খুলতে হবে। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম, আমি কভার খুলতে খুলতে ওই কভারগুলো দিয়ে মুখও মুছে নিচ্ছি, মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর এমন ঘাম হচ্ছে, টপ টপ করে মানে ঘাম বেরোচ্ছে। আর যখন আমি ঘর ঝাড়ু দিচ্ছি বা রান্নার তো দূরে থাক, মানে রান্না করার সময় তো কিছু বলার নেই, প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘামছি। আর যখন জল ভরছি বা উঠোন ঘর ঝাড়ু দিচ্ছি, এতটা পরিমাণ গরম লাগছে, আর ঘাম টপ 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 করে পড়ছে। আগের বছর কিন্তু রাজস্থানে গরম পড়েছিল, বাট এতটা গরম পড়েনি যে টপ টপ করে ঘাম পড়তো। আর রাজস্থানে জানো তো একটা হাওয়া চলে শুকনো, তো ওটার জন্য ঘাম কম হয়, বাট এই বছর আর সেই শুকনো হাওয়াটা কাজে দিচ্ছে না। তো দেখো আমি ওইখান থেকে আরেকটা বেডশিট বের করে নিলাম, তো এবার এটাকেই পেতে নেব। আর আবার পরের রবিবারে এটা চেঞ্জ করে নেব। তো চলো বেডশিটটা পেতে নিই, তারপরে আবার কথা হচ্ছে। গরমে পাখিগুলোকে আর কে রাখবে, পাখিগুলো তো আর কুলারের নিচে বা পাখার নিচে এসির নিচে বসতে পারে না, তাই ওরা যেখানে জল দেখে, একটু হাওয়া দেখে, সেখানে গিয়েই বসে পড়ে। ওই যে তখন দেখেছিলে মেশিনে দিয়েছিলাম, তো তারপরে না আর ধুয়ে মেলা হয়নি। তো তারপরে এই যে এখন রোদটা প্রায় ভালোভাবে চলে গেছে, ভালোভাবে তোমরা খেয়াল করলে বুঝতেই পারছো। তো এখন আমি ওটাকে মেশিনে ধুয়ে টুয়ে শুকিয়ে নিয়ে এলাম। তো এখন এই 15 মিনিট এইভাবে মেলা থাকবে, তারপরে 15 থেকে 20 মিনিট পর তুলে নেব, তখন একদম কড়কড়ে শুকনো হয়ে যাবে। এমনি মেশিনে যেটুকু শুকায় না, ভালোভাবেই পরা যায়। তো তবুও ভাবি যে একটু রোদের হাওয়া দিয়ে রাখলে বেশ ভালো হবে। তো দেখতেই পাচ্ছ একটু আগে কিন্তু একদমই রোদ ছিল না, এখন আবার হালকা একটু রোদ বোঝা যাচ্ছে, মানে হাফ উঠোনটায় হালকা রোদ আছে আর ওই দিকটাই একদমই রোদ নেই। তো হালকা হালকা মাঝে ছায়া পড়ছে, আবার একটু রোদ আসছে, এরকমই ব্যাপার। তো যে বিছনার চাদরটা উঠিয়েছিলাম, তো সেটাও আমি ধুয়ে দিয়েছি। আসলে ঘরে না এই জামা কাপড়, এমনি তো ঘরে ওই রকম একটুখানি অগোছালো থাকলেই মনে হয় যে পুরো ঘর মনে হয় এলোমেলো। তো
তো যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, বারবারই তো বলি। তো তবুও কেমন একটা ঘরে গেলে মনে হয় কি কোথাও একটা কেমন গোছানো হয়নি, মানে এই ঘরটায় না থাকতে হয় তাই থাকি, মানে মন লাগে না আমার, একটুও ভালো লাগে না এই ঘরটাতে থাকতে। যতই সাজাই না কেন কিন্তু তবুও একটুও ভালো লাগে না দেখতে, আর মনের মতো হয়ই না কখনোই। তো দেখো আমার জামা কাপড় মেলাও হয়ে গেছে, এবার আমি একটু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বসবো। আসলে প্রচুর কষ্ট হয়ে গেছে আজ। তো চলো। তো দেখো এই যে বললামই তো যে একটুখানি বসবো, তো বসেছিলাম 5 মিনিট মতো, তারপর হট করে চোখ গেল এই দুটো জামার দিকে। তো এই জামা দুটো না, এই যে যে সাদা জামাটা দেখতে পাচ্ছ, এটা আমার বার্থডে, মানে আমার বরের বার্থডেতে এর আগের বছর আমি দিয়েছিলাম এই প্যান্টটা, আর একটা জিন্স আর একটা কিনোন দিয়েছিলাম। তো ওই জামাটার না বোতাম ছিঁড়ে গেছে, তো বোতামটা লাগালাম। আবার এই জামাটা না 2-3 দিন হয়তো পরেছে। মনে আছে মালাখাড়ায় গেছিলাম একটা বাজারে কিছু কিনতে, ফটোটা আনতে ঠাকুরের, তো ওই দিন বের করে দিয়েছি, তো 3-4 দিন হাতে গোনা পড়েছে। জামাটা একটু এমনি টাইট হয়ে গেছে, আসলে ও না নতুন জামা শুধু তুলে তুলে রেখে দেবে, একদম পরতে চায় না। তো আমি আগের দিন জোর করেই বের করে দিয়েছি, তারপরে একটু টাইট টাইট হয়ে গেছে। তো বকা দিত, ও পরে আমাকে বলছে বকা দিতাম যে এত টাইট জামা দিয়েছো, তারপর তোমার দিকে তাকিয়ে দেখি ম্যাচিং ম্যাচিং, তো তাই আর আমি কিছু বলিনি। তো যাই হোক, কাল আবার এই জামাটা আমি ওকে পরতে দিয়েছিলাম, তো আমি তো আর জানি না যে টাইট হয়ে গেছিলো, তো বগলের ওই দিকটা একটুখানি ছিঁড়ে গেছে, মানে দেখবে প্রচণ্ড টাইট হয়ে গেল না, জামা কাপড় টান লেগে লেগে ভেতরের থেকে সেলাই খুলে যায়। তো ওই জামাটাও যেহেতু অনেকটা টাইট হয়ে গেছে, বগলের থেকে হয়তো সেলাই খুলে গেছে এই যে এইটুকুনি। তো আমি দেখতে পাইনি, তো ও পড়েছে, ওকে দিয়েছিলাম, ও পরে ডিউটিতে যাচ্ছিলো, তখন আমি পরার পর না আমি দেখছি যে ওই রকম। তো আমি বলছি বাবা এটা তো সেলাই খুলে গেছে বগলের থেকে, তো তুমি এটা খুলে দাও, অন্য একটা ড্রেস দিচ্ছি। ও বাবা, আমি তাই বলে আমি ঘরে এসেছি, মানে ও বাইকে উঠে গেছিলো, তাই বলে আমি এই ঘরে এসেছি অন্য একটা ড্রেস দেবো, আর টান দিয়ে কখন ছিঁড়ে ফেলে দিয়েছে। তো আমি আবার ওকে বকা দিলাম যে এরকম ফেলে দিয়েছো কেন, ভালো ধোয়া জামা দাও, তাই বলে আমি তুলে নিয়ে তারপরে আমি ঘরে এনে রেখে দিয়েছি, তখন আর আমি খেয়াল করিনি। এখন সেলাই করতে গিয়ে দেখি কি ওই অবস্থা, বোতাম টোতাম শুদ্ধ ছিঁড়ে ভুড়ে ফেলে দিয়েছে। আমার এতটা রাগ হয়ে গেছে বন্ধুরা, কি বলবো, রাগেতে দেখো ফুলছি বাট কিছু করতে পারছি না। তো আমি ওকে বাড়ি আসার পর দেবো, দাঁড়াও। আর আমার এইসব জিনিসপত্র ছেঁড়া ভাঙা আমার একদম ভালো লাগে না। ভাই তোমার যেটা পছন্দ না সেটা তুমি রেখে দাও, অন্য কোনো কাজে লাগাতে পারবে সে। তো যাই হোক দেখো, সন্ধ্যার সময় রান্না বসিয়ে দিয়েছি, আর আমার এখন খুব খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম যে একটু জল দিয়ে একটা বিস্কুটের প্যাকেট খুলে তাই ভিজিয়ে ভিজিয়ে খাই। আর এই জিনিসটা কে কে ছোটোবেলায় খেতে, মানে জল দিয়ে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খেতে, বলো বলো। আমি কিন্তু প্রচুর খেয়েছি আর এখনও খাই, মানে যখন কোনো খাবার ভালো লাগে না তখন এইগুলো করি। আর এই সাইডটায় দেখো অন্ধকার হয়ে গেছে, মানে রাত 10টা 10:30 বাজে। তো যাই হোক, আমার রান্না কমপ্লিট, আলু সিদ্ধ দিয়েছি, আর এই দেখো আলুটা এখনও বেরও করা হয়নি। আর রয়েছে সাথে যে সকালবেলায় সয়াবিন করেছিলাম, তো আমি তো ওইগুলো খেয়েছি। আর আমার বর সকালবেলায় একটু পনিরের তরকারি খেয়ে চলে গেছে, তো বাবুই শুধু 2 বার সয়াবিনের তরকারিটা খেয়েছে, আর দেখো ধরাই রয়েছে। তো তাই ভাবলাম এখন আলু সিদ্ধ আর এইগুলো দিয়ে খেয়ে নেবো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই, টেক কেয়ার।